আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তরজমাটা শুনেন। আল্লাহ বলছেন তোমরা তোমাদের স্বগৃহে বসবাস করো। স্বগৃহ মানে আল্লাহ বলেন হে বান্দীরে তোমরা তোমাদের নিজের বাড়িতে বসবাস করো, চলাফেরা করো। আর জাহেলিয়াতের জামানার মেয়েদের মতো ওই বেহায়া বেলাজুক বেপরদা মেয়েদের মতো তোমরা তোমাদের বাড়ি থেকে বের হও না। এই কথাটা আবার চিন্তা ভাবনা করেন। আল্লাহ যাদের জ্ঞান দিয়েছেন কথাটা ভালো করে একটু মাথায় রাখেন। চোখ দুটো বন্ধ করে চিন্তা করেন তো দেখি আল্লাহ তাহলে ইসলাম আসার আগে ওই সমস্ত নারীরা কেমন চলতো? আল্লাহ এত বড় যখন সতর্ক বাণী দিলেন তাহলে বুঝতে পারবে নিশ্চয়ই ওই সমস্ত জাহেলিয়াতের জামানার মেয়েরা তারা যখন বাড়ি থেকে বের হতো তাদের গায়ে ভালো পোশাক তারা পরতো না। তারা যখন বাড়ি থেকে বের হতো নিজের স্বামীকে যেন ভালোভাবে তারা পরামর্শ নিয়ে বের হতো না, যেমন খুশি তেমনই তারা বের হয়ে যেত। আর তাদের পোশাক ছিল অর্ধনগ্ন। এই সমস্ত পোশাক তারা যেন কোনোদিন পরতো না, যে তাদের ইজ্জত বলে একটা জিনিস আছে তারা ঢাকাবে। তারা বেপরদা বেহায়া হয়ে তারা যেমন খুশি তেমন বাড়ি থেকে বের হতো। সেই জাহেলিয়াত আমার মনে হচ্ছে বর্তমান কিছুটা চলে এসেছে, আগামী দিনে আরো বেশি আসবে। একদম মিলাবেন। কত জালসা করেন এলাকায়। আমি যত জালসায় আসলাম তাতে তো মনে হয় 7-8টা পার হয়ে গেল। তাহলে আরো যে আলেম ওলামারা আছেন দেশে কত জালসা করেছেন। এত জালসা এত কোরআন হাদিস শুনছেন, তারপরেও আপনার বিবি আপনার বেটি এইভাবে বেহায়া বেলাজুক হয়ে মানুষের সামনে হাসছে ফিরছে ঘুরছে। এটা আপনাদের কে অর্ডার দিল? এইটা কেন? আজকে এই বেপরদা নারীরা তারা যেখানে সেখানে আড্ডা দেবে, যেখানে সেখানে তারা বেহায়ার মতো যাবে, অথচ সেটা আপনার বিবি আপনার বেটি। একটু কি আপনারা সতর্ক করবেন না তাদের কি আপনারা চাইবেন যে খারাপ জায়গায় যাক? আর তাদের জন্য কত বড় ভয়ঙ্কর খারাপ জায়গা আছে। সহিহ বুখারীর হাদিস, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বর্ণনা দিচ্ছে। কি বলে? ক্বালা ইত্তালা'তু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা ওয়া ইত্তালা'তু ফিন নারি ফারাআইতু আকসারা আহলিহান নিসা। আল্লাহর নবী বলেন হে আমার উম্মত শোন রে, হে বিশ্বের মানুষ শোন, আমি নবী যেন স্বয়ং আমি নিজেই বলছি, যেদিন আমি আল্লাহর জান্নাত দেখতে গিয়েছিলাম, যেদিন আমাকে জান্নাত দেখার জন্য সুযোগ হয়েছিল, সেদিন আমি জান্নাতের গেটে গেলাম। আর জান্নাতের গেটে যাওয়ার পরে ইত্তালা'তু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিয়াল ফুকারা, আমি জান্নাতের গেটে এবার কাছে গিয়ে আমার মুড়িটা যেন একটু হিলিয়ে জান্নাতের গেটে আমি জান্নাত দেখলাম। সুবহানাল্লাহ। নবীজি নিজেই যেন বলেন আল্লাহর জান্নাতে শুধু জামাতে জামাতে দলে দলে ঝাঁকে ঝাঁকে
যারা দরিদ্র, যারা দিনমজুর লোক, যারা অভাবী, যারা ফকির, যারা মিসকিন, ওই গরিবেরা আল্লাহর জান্নাতে তারা যেন ভিড় করে ঢুকছে। যারা গরিব তারা জান্নাতে যাচ্ছে। আর যাবে না বা কেন? আমাদের বর্তমানটাকে একবার ভাবেন তো। এখন যদি ভাই হোটেল বন্ধ হয়ে যাবে, যারা খেতে বাকি আছেন দয়া করে একটু গিয়ে খেয়ে আসেন। একটু পরে হোটেল বন্ধ হয়ে যাবে। খাবারটা খুব ফার্স্ট ক্লাস তৈরি করেছেন কমিটির মানুষ, দেখলাম আলহামদুলিল্লাহ। আপনারা যারা খাবেন দয়া করে খেয়ে আসেন, একটু পরে হোটেল বন্ধ হয়ে যাবে। আর কিছু এবার আপনারা যদি খেতে চান তো যাবেন, আর যদি মনে করেন না খেয়ে এসেছি তাহলে বসে থাকেন। প্রয়োজন যদি আছে তো খেয়ে আসেন। এবার শোনেন ভালো করে, গরিবেরা জান্নাত যাচ্ছে কেন জানেন? বর্তমান বিহারে আছে কিনা, আমাদের বাঙালি আছে, আর বেশি শুরু হয়ে গেছে। কোন একটা যদি অবস্থাশালীর বেটির বিয়ে হয়, বেটার বিয়ে হয়, তো ওই বিয়ের দাওয়াত পাবে কারা? যারা ভিআইপি লোক, ভালো ভালো লোক। বলেন গরিবেরা পাবে না। আল্লাহ বলছেন এত বড় অন্যায় করবি? যারা আমার জান্নাতের মেহমান, যাদের আমি জান্নাতে আগে দেব, তাদের তোমরা দেখতে পাও না? যারা দুনিয়াতে ভিআইপি হয়ে চলে আমাকে ভুলে যায়, তাদেরকে নিয়ে লাফালাফি করো। আল্লাহ রসুল বলছেন আমি স্বয়ং দেখলাম শুধু গরিবেরা, দরিদ্ররা তারা ঝাঁকে ঝাঁকে জান্নাতে যাচ্ছে। ফেরেশতাকে বলছেন, জিবরাইলকে, বন্ধু চলুন একটু জাহান্নাম দর্শন করি। হে মা, হে বেপরদা নারী, হে আমার বোন, যারা এখনো আপনারা বসবাস করতে গিয়ে আপনার সুন্দর চেহারাটা অপরের সামনে প্রকাশ্য করছেন, খুব ভালো করে শুনে রাখেন। নবীজি বলেন ওয়া ইত্তালাতু ফিন্নারে ফারাআইতু আকতারা আহলিহান নিসা। এবার আমি জাহান্নাম দেখার জন্য জাহান্নামের গেটে গেলাম। আমার মাথাটা, মুড়িটা একটু আমি হিলালাম। ইত্তালাত শব্দর মানে একটু ঝুঁকে দেওয়া। এবার নবীজি একটু যেন সেই দরজার দিকে লক্ষ্য করছেন জাহান্নামে। আল্লাহর নবী বলেন ফারাআইতু আকসারা আহলিহান নিসা। আমি দেখলাম আল্লাহর জাহান্নামে দলে দলে, জামাতে জামাতে শুধু মেয়ে মানুষেরা তারা জাহান্নামে যাচ্ছে। পরে তো নাকি না, এখনো শুরু করবো? যারা দেবেন একটা কপিতে নোট করে রাখেন। মসজিদের জালসা দান তো দেবেন ইনশাল্লাহ, নাকি আগে শুনেন। এত দূর থেকে আমরা এসেছি, আপনারাও এসেছেন শোনার জন্য। আগে একটু মন ভরে শুনে নেন তো ভাই, এটা আমি আশা করছি আপনাদের কাছে। তাহলে জান্নাতে কাদের দেখলেন? গরিব। জাহান্নামে কাদের দেখলেন? শুধু মেয়ে মানুষ। আর ওই মেয়েরা যে জাহান্নামে বেশি যাচ্ছে, জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হলো বেহায়া, বেপর্দা। যদি বেপর্দা নারী দুনিয়াতে বসবাস করে, জেনে রাখেন তার ঠিকানা জাহান্নাম, কোনো সন্দেহ নেই। এবার আসেন একটু আপনাদেরকে বুঝাবার জন্য আর একটা আয়াত বুঝাচ্ছি বা শোনাচ্ছি। এবার মায়েদেরকে বুঝাতে হবে, মায়েদেরকে বলতে হবে তারা কিভাবে চলবে। তাহলে তো আগে মডেলটাকে দেখতে হবে, উপরের লোকেরা কিভাবে চলেছেন। এই জন্য আল্লাহ পাক অন্য কাউকে না বলে স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে ডাক দিয়ে বলছেন, নবী আমি আগে তোমাকে বলছি পৃথিবীর নারীরা কিভাবে চলবে। এই প্রসেসটা আমি তোমাকে দিয়ে শুরু করছি। আগে তারা যদি এইভাবে চলে, তাহলে সারা পৃথিবীর নারীরা এইভাবে চলবে, তারা আমার জান্নাতে যাবে। দেখেন
আপনি বাড়ির মালিক, আপনি বাইরে শাসন করছেন আর বাড়িতে আপনার শাসন নাই, কথাটা নেবে না। এই জন্য আল্লাহ আগে নবীকে বলছেন। আওয়াজটা কেমন? আল্লাহর কোরআন সূরা আহজাবের আবার 59 নম্বর আয়াত, আল্লাহ আওয়াজ দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইবনিনা মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইনা। আল্লাহ বলেন, হে নবী শুনো, আমি আগে তোমাকে বলছি। দেখেন আল্লাহ পাক পৃথিবীর বুকে সমস্ত বান্দীদের কিভাবে এবার জ্ঞান দিতে চান, আগে নবীকে ডেকে বলছেন, হে নবী তুমি সর্বপ্রথমে কুল্লে আজওয়াজিকা, তোমার বিবিদের বলো, তোমার স্ত্রীদের বলো তারা কিভাবে চলবে, তারপরে তোমার বেটিদের বলো, তারপরে সারা দুনিয়ার মুমিনা নারীদের বলে দাও তারা চলবে কেমন। ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যখন তারা বাড়ি থেকে বের হবে, যখন তারা কোনো দরকারে যাবে, যখন তারা পূর্ণিয়াতে যাবে, যখন তারা কোপারেটিভ বাজারে যাবে, ওই সময় যেন তারা সুন্দর করে তাদের চেহারাটা ঢাকিয়ে নিয়ে মোটা একটা ভালো চাদর গায়ে দিয়ে ওইভাবে যেন তারা বেরিয়ে যায়। আল্লাহ পাক নবীকে বলছেন, নবী এই অর্ডার হলো সর্বপ্রথমে তোমার বিবি, তোমার বেটি, সারা দুনিয়ার মুমিনাদের জন্য। কারণটা হলো আল্লাহ পাক যেন সুন্দর করে বুঝাতে চাচ্ছেন, যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা। হে নবী যদি তারা সেইভাবে বের হয়, সুন্দর করে ঢাকিয়ে যদি তারা বের হয়, তাহলে তাদের চিনতে সহজ হবে, মানুষ দেখে চিনে নেবে। ইনি হলেন আল্লাহ নবীর স্ত্রী আয়েশা, ইনি হলেন হাফসা, ইনি হলেন আয়েশার আল্লাহ নবীর মেয়ে ফাতেমা, ইনি হলেন আল্লাহর একজন মুমিনা বান্দি। এই সুন্দর করে যেন তার পরিচয় পাওয়া যাবে, আল্লাহর ভয়ে তার আছে সুন্দর জামা কাপড় গায়ে দিয়ে পর্দা করে বেরিয়েছে। আর এই তাদের যেন কোনোদিন কেউ উত্তপ্ত করা হবে না, তাদের দেখে যেন কেউ কোনোদিন টিটকারিও মারবে না। দেখেন আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন চিনতে সহজ হবে যে তারা আল্লাহ ওয়ালি মেয়ে, আল্লাহর দুনিয়ায় তারা চলছে আল্লাহকে ভয় করে, আর তাদেরকেও সিটি বাজাবে না। জিন্স প্যান্ট ওয়ালি তোর হাতে মোবাইল বলবে না। সবাই চিন্তা করবে যে এই মেয়েটা আসলেই পর্দানাশীলা, আল্লাহ ওয়ালি। ওই মেয়েটাকে না কেউ টিটকারি মারবে, না অন্য কিছু কথা বলবে, কিছুই বলবে না। আর যদি বেহায়া বেপর্দা হয়, রাস্তা দিয়ে হেঁটে যায়, ছোট ছোট ছেলেরাও বলবে, দেখো না জি, দেখো দেখো, বলবে কি বলবে না? তাও যেন মন বানবে না, তখন হাতে আঙ্গুল দিয়ে সাই সাই করে সিটি বাজাবে। যেটা ঘটছে আমি প্র্যাকটিক্যাল সেটাই বলছি আপনাদের। আল্লাহর কোরআন কত বড় সূক্ষ্ম, পৃথিবীর বুকে চলার জন্য রাস্তাটা কত সুন্দর করে দিচ্ছেন। যদি তোমরা আল্লাহর কোরআন, আল্লাহর বিধান মেনে চলো, তোমাদের জামা কাপড় যদি শরীর ঢাকিয়ে চলো, চিনতে সহজ হবে। আর তোমাদের কেউ কোনোদিন টোকা মারবে না, তোমাদেরকে কেউ কোনোদিন রাগাতেও চাইবে না। কিন্তু দুঃখ একটাই দুঃখ বর্তমানে এই রকমের নারী, এই রকমের মেয়ে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা বলছে আমরা চলবো আমাদের মতো। অনেক পুরানা একটা কবিতা শোনাচ্ছি আপনাদের, অনেক পুরানা, যে কবিতার মাধ্যম দিয়ে অনেক মা খালারা আমার হয়তো জ্ঞান পেতে পারে। কবি বলেন,
শেষ জামানা ও মুমিনা কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। শেষ জামানা ও মুমিনা কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। আগেকার মেয়েরা সব পুরুষ দেখিলে ঘোমটা টেনে সরে যেত গাছের আড়ালে। এখনকার মেয়েরা সব পুরুষ দেখে কেয়ার করে না, ধাক্কা মেরে চলেছে, আখেরি জামানা এসেছে। শেষ জামানা ও মুমিনা কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। বর্তমানটা এমন, আল্লাহর কোরআন আমাদের গাইড আছে, নবীর হাদিস আমাদের গাইড আছে, তারপরেও আমার মায়েরা আমার বোনেরা তারা চলছে এই দুনিয়ায় যেন একা একশো হয়ে তারা নিজের মতো চলতেছে। এই জন্য আল্লাহ পাক বলেন, নবী বলে দাও তোমার আগে বিবিদের, তারপরে বেটিদের, সারা পৃথিবীর মুমিনা নারীদের তারা যখন বাড়ি থেকে বের হবে তারা তাদের শরীরটা যেন ঢাকিয়ে দিয়ে একটা বড় উন্না নিয়ে তারা বের হয়, তাদের চিনতে সহজ হবে আর তাদের কেউ কোনোদিন যেন উত্তপ্ত করবে না। আমার মা বাড়ি থেকে বের হবেন, প্রয়োজন আছে যাবেন, আপনার স্বামী কোন একটা কাজ মাঠে করতে পারছে না, আপনি স্ত্রী যাবেন, যেতে পারেন, কিন্তু মাঠে যাওয়ার পরে আঁচলটা মাথা থেকে নামিয়ে যদি কোমরে গুজিয়ে দেন চলবে না। দেখেন আল্লাহ রসুলের শালী খুব ভালো করে, হযরতে আবু বকরের মেয়ে, তিনি নিজের জমিতে নিজের মাঠে লকড়ি কেটে নিয়ে বাড়ি আসছেন। আমার মা আপনারা যেতে পারবেন না তা নয়, যেতে পারবেন। দেখা গেল কারো স্বামী অসুস্থ হয়ে গেছে, তাহলে কাজটা হবে না। কারো স্বামী এমন আছে অলস, ওই কাজটা কি তার করবে না? মাগো কাজটা আপনি করতে পারেন। যেমন আল্লাহ রসুলের যেটা সাড়ু ভাই ছিল, সে ছিল অলস। নবীজি বলছে, আমি একদিন সফর থেকে আসছি, আর ওই সময় উটের পিঠে আস্তে 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 বেশ দূরে যেন আমার চোখ পড়ে গেল, একজন মেয়ে মানুষ মাথায় বোঝা নিয়ে লকড়ি নিয়ে হাঁটতে 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 যাচ্ছে। নবীজি উটের পিঠে দূর থেকে যেন ফলো করেছেন, আর মনের মধ্যে যেন ধারণাও করে নিলেন এই মেয়েটি আমার শালী আসমা ছাড়া হয়তো কেউ হতে পারে না। জানে আসমার সামনে একটু অলস, আলসা বুঝেন, আলসা না কি বলেন আপনারা? হ্যাঁ, বেশিরভাগ আসমাই রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি কাজ করতেন। নবীজি যাচ্ছেন, যেতে 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 এবার কাছাকাছি যখন গেছেন, নবীর ধারণা ভুল নয়, যেন সত্যিতে আসমা। আল্লাহর নবী এবার আসমার সামনে উট নিয়ে গিয়ে এবার যেন উটের নাকিল ধরে বলছে, ইখ ইখ ইখ, ওরে উট তুই বসে যা, উট বসে যাও, আমার শালিকা, আমার শালি আসমা মাথায় লকড়ে নিয়ে এসে বাড়ি যাচ্ছে একটু দূরের রাস্তা। আমি নবী হেঁটে যাব, ছুটে যাব, এটা কেমন হয়? আমার শালিকে আমি পৌঁছাই দেব। আল্লাহর নবী উটকে বসিয়ে দিলেন, আসমাকে দেখে যেন মায়া হয়ে গেল। হায় হায় রে,
নিজেই তুই লকড়ি কাটার জন্য জমিনে এসেছিস, এই লকড়ি মাথায় করে নিয়ে যাচ্ছিস। ওই সময় আল্লাহর নবী আসমার সামনে যেন উটকে বসিয়ে দিয়েছে আর বলছে, আসমা উটের পিঠে উঠে পড়ো, আমি তোমার জন্য উটকে বসিয়ে দিলাম, আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছায় দেব। আল্লাহর নবী এইভাবে যেন আসমাকে বলছেন, আর হযরতে আসমা এবার আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জবাব দিচ্ছেন, নবী গো, আমি বুঝতে পারলাম আমার উপরে আপনার এতই মায়া এতই দয়া আছে, আপনি আমাকে স্নেহ করেন, যেহেতু আমি আপনার হলাম সালেহ। তবে নবীজি, আমি যদি আপনার উটের পিঠে উঠে এখন যদি সফর করে আপনার উঠে চড়ে যাই, মানুষের মুখে যেন হাত দেওয়া যাবে না, মানুষেরা এক অপরে যেন আলোচনা শুরু করে দেবে। অতএব নবী গো, আর খুব বেশি দূর নাই, আমি আমার লকড়ি খড়ি নিয়ে আমার বাড়ি পৌঁছে যাব, দয়া করে আপনি উটের উপরে চড়ে যান। নিজের কাজ করতে গেছে, তবে আঁচলটা কোমরে বাঁধা ছিল না। আল্লাহ রাসূল দূর থেকে প্রথমে চিনতে পাননি যে এটা কে, কিভাবে তাহলে ছিলেন একবার ভাবেন। মা আমার, হ্যাঁ বোন আমার, আজকে অপর পুরুষের সামনে আপনারা হেল 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 তেল তেল করে যাচ্ছেন, হাসছেন, ফিরছেন, মনে হচ্ছে আনন্দের সীমা নেই। প্রত্যেক পাড়ায় পাড়ায় দেখবেন এত রকমের ফেরিয়ালা ঢুকছে, এত রকমের অপরিচিত লোক ঢুকছে। এবার মায়েরা আমার সামনাসামনি গিয়ে তাদের কাছে কেউ দেখেন জামা কাপড় কিনছে, কেউ নাইটি কিনছে, কেউ আবার আইসক্রিম কিনছে। এটা কেউ অর্ডার দিয়েছে গো মা? আল্লাহর জাহান্নাম তৈরি করা আছে। খুব ভালোবাসেন আল্লাহর জাহান্নাম? হ্যাঁ, বাচ্চা কাঁদতে লেগেছে, এমন কান্না করছে যে আপনাকে আইসক্রিম না দিলে আর হয় না। এবার বাড়িতে আর কেউ নেই, আপনি কি করবেন? দিতে পারেন। কিভাবে দেবেন? আর একটা উদাহরণ দিই, আপনার বাড়িতে কেউ কি জিনিস নিতে গেছে, এটা তো আপনি নেবেন। এবার আপনার বাড়িতে কেউ কোনো জিনিস নিতে গেছে, আপনি এই বাড়ির মানুষ, আপনার স্বামী পূর্ণিয়াতে ব্যবসা করতে চলে গেছেন, আর ওই পাড়াতে একটা লোক এসে বলছে, কই গো ভাইজান আছেন? আপনি যে সেদিন আমার কাছে 500 টাকা ধার নিয়েছিলেন, টাকাটা একটু দেন। অথচ টাকাটা যদি বাড়িতে আছে দেওয়ার মতো, তো ওই মা তখন বাড়ি থেকে বের করে হাসতে হাসতে এসে বলে, তোমার কাছে টাকা ধার নিয়েছিল, জি এই যে নাও। সামনাসামনি। হে মা, আপনার চেহারাটার দাম নেই, এই চেহারাটা ওপরকে দেখাচ্ছেন, এটা কে পারমিশন দিল? আপনি দিতে পারেন। কিভাবে দেবেন? আল্লাহর কোরআন শুনেন, নেওয়ার এবং দেওয়ার জন্য প্রসেসটা আপনাদের আল্লাহ বলে দিয়েছেন। আবার খুলেন সূরা আহজাব আয়াত নাম্বার 53। আল্লাহ পাক বলেন, হে বান্দারে শোনো, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাবিন যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। আল্লাহর কোরআনটা শোনেন, যেন অন্তর ঠান্ডা হবে। মায়েরা আমার জন্য বড় একটা আজকে জ্ঞান পাবে। হে মা, দেখেন ভালো করে, আল্লাহ বলছেন, বান্দারে বান্দিরে, যদি তোমাদের কাছে কিছু কেউ চায়, এই আয়াতটাও কিন্তু সাধারণ মানুষের জন্য আগে নয়, এই আয়াতটাও যেন আল্লাহর নবীর বিবিদের জন্য আগে প্রযোজ্য। আল্লাহ বলেন, ওয়া ইজা সাআলতুমুহুন্না মাতাআন, যদি তোমাদের কাছে কেউ কোনো জিনিস এসে চায়, কোনো প্রয়োজনীয় জিনিস চায়, ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব, জিনিসটা দেবে, তবে বেপরদা হয়ে বেলাজুক হয়ে নয়, পর্দার ভিতর থেকে সেই বস্তুটা দেবে। পর্দার ভিতর থেকে। পর্দা কেমন হতে পারে? 3 প্রকারের। দেখেন মা,
আজ থেকে যদি একজন মা এই আয়াতের এইটুকু অংশ মেনে নিতে পারেন, জাহান্নামের রাস্তাটা আল্লাহ কেটে দিয়ে আপনাকে জান্নাতের রাস্তা দিয়ে দেবে। কি করবেন? লোকটা আপনার বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে আছে, আপনি বের হবেন না। এবার যে বস্তুটা নেওয়ার জন্য এসেছে সেই বস্তু বা জিনিসটা হাতে নেবেন, আর এবার আস্তে 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 করে দরজায় চলে যাবেন। দরজায় যাওয়ার পরে দরজার আড় থেকে আওয়াজ দিয়ে বলবেন, কই গো ভাই, এই যে নেন, টাকা বাড়িতে দিয়েছিল সেই টাকাটা নেন। দরজাটা খুলবেন না, একটু যেন এদিক ওদিক যেন আড় করে দিয়ে হাতটা বের করে আপনি দেবেন, কোনো অসুবিধা নাই। কিংবা হতে পারে আপনি যখন দেবেন সামনাসামনি একটা কাপড় পর্দা হতে পারে। এটা হলো 2 নম্বর প্রসেস। 3 নম্বর প্রসেস হলো, এবার যদি আপনাকে বাইরে গিয়ে দিতে হয় তাহলে আপনার বডিটাকে আগে সুন্দর করে ঢাকবেন, আপনার মুখমণ্ডলটা ঢাকবেন, আর ওইভাবে যাওয়ার পরে এবার সেই জিনিসটাকে আপনি দেবেন, তাতে কোনো রকমের জন্য কোনো সন্দেহ হবে না। কেন বলছেন? আল্লাহ বলেন, যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। যদি এইভাবে পর্দার ভিতরে লেনদেন করো তাহলে উভয়ের জন্য অন্তরটা পবিত্র হয়ে থাকবে। পবিত্র মানে মনে অসুয়াস আসবে না। ওই পাড়ার একটা লোক এসে গুলজার মৌলভীর বাড়িতে, কই গো, কেউ বাড়িতে আছেন? মৌলভী সাহেবের কাছে আমার টাকা ছিল, যে টাকাটা দিয়ে যাও। বাড়ি থেকে এবার বোনেরা মায়েরা আমার বেরিয়ে এসে হ করে টাকা দিচ্ছে। একটা মেয়ে মানুষ যখন সামনে আসবে, ওই পুরুষের চোখ তখন কোথাও যাবে না, মেয়েদের কাছে যাবে। আর এত বড় একটা কনফিউশনের জায়গা, এত বড় একটা মারাত্মক জায়গা, সূরা আহজাবে আল্লাহ আরো জোরে বলছেন, কিছু কিছু ছেলের মনে বেমার উঠে যায়। ফাইতমাল্লাদি মারাজ শব্দটা এসেছে যে বেমার হয়ে যায়। কেমন বেমার? এবার এখান থেকে ঘুরে গেল, দেখে বাইক চালাচ্ছে আর চিন্তা করছে, হাজি অমুকের স্ত্রীটা কত সুন্দর, দেখেন অমুকের বিবি কত ভালো। মায়েরে আমার, ওরে বন্ডে আমার, এই জন্যে খুব ভালো করে কথাটা আপনারা কানে রাখেন। আপনার বেপরদা হয় অপর পুরুষের সামনে কোনোদিন বের হবেন না। আপনাদের উভয়ের জন্য দিলটা পরিষ্কার থাকবে, পবিত্র থাকবে। আল্লাহ পাক যেন তাই বললেন, বান্দিরে কিছু যদি দাও তাহলে পর্দার আড়াল থেকে দেবে, তাছাড়া প্রকাশে তোমরা গিয়ে সামনাসামনি দেবে না। আজকে জালসা করে একটা বোন একটা মা যদি এই আইনটাকে ফলো করে, আছে কিছু কিছু মা কারো বাড়িতে কোনো জিনিস চাইতে যাবে তো দেখবেন শাড়ির ঘোমটাটা টেনে দিয়েছে, এইভাবে করে দেবে। ঠিক আছে, প্রয়োজন আছে, কারণ আল্লাহ পাক আগেই বলছেন তোমার স্ত্রী তোমার জন্য, অন্য কারো জন্য নয়। এটা আমি অনুরোধ করব, নিজের স্ত্রীকে নিজের আগে সচেতন করান যে আপনার স্ত্রী অপরের সামনে গিয়ে প্রকাশ্যে দাঁড়াবে না। আর যদি দাঁড়াতে দিয়েছেন, ওই বাড়িতে জীবনে কোনোদিন বরকত পাবেন না। আমি খুব মূল্যবান দুটো কথা বলছি, আপনাদের শুনে রাখবেন। আমি আপনাদের কাছে আরো কিছু কথা নিয়ে এসেছিলাম দেওয়ার জন্য, কিন্তু কতদূর দেওয়া যাবে আল্লাহ ভালো জানেন। ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলাইহি একজন পণ্ডিত মানুষ, তিনি লিখছেন, হে বিশ্বের মানুষ, 4 ধরনের বিবি যদি তোমাদের ঘরে থাকে, ওই বিবিদেরকে নিয়ে কোনোদিন সুখের আশা করিও না। দেখেন, আপনার ঘরেও থাকতে পারে, আমার ঘরেও থাকতে পারে, আরো কারো ঘরে থাকতে পারে। 4 প্রকারের বিবি যাদের ঘরে থাকবে তারা যেন জীবনে কোনোদিন সুখের আশা না করে। যুবক বন্ধু, বিবিকে ছেড়ে দিয়ে বাইরে সারাদিন থাকছেন, বিবিকে ছেড়ে দিয়ে দিল্লিতে টাকা রোজগার করার জন্য হাসতে হাসতে ছুটে যাচ্ছেন,
শুনেন, আমি 4টা বিবির গুণ শোনাচ্ছি আপনাদের। একটা বিবির নাম হলো আহেরা, একটা বিবির নাম হলো নাদিসা, একটা বিবির নাম হলো মুত্তালিহা, আর একটা বিবির নাম হলো মুবারিহা। এই 4 প্রকারের বিবি যদি কারো নসিবে থাকে, আপনার বাড়িতে কোনো রকমের বরকত হবে না, আপনার বাড়িতে কোনো রকমের সুখ শান্তি আসবে না। এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাই এই 4টা বিবি থেকে সাবধান থাকতে বলেছে। শুনবেন না শুনবেন না বলেন ভাই? শুনবেন। এবার আহেরা কাকে বলা হয়? আপনারা ভাবছেন যে তাহলে আমার বিবিটার নাম তো আহেরাজি, তাহলে ওই বিবিটাকে আর রাখা যাবে না। না, আহেরা নাম হলে যে রাখবেন না তা নয়। আহেরার ভিতরে গুণ কি আছে? যে মেয়েটা আহেরা, কেন আহেরা বললেন দেখেন, ইমাম গাজ্জালী পণ্ডিত মানুষ বলছেন, একটা আগে শোনাচ্ছি। ইমাম গাজ্জালী বলেন, আহেরা ওই বিবিটাকে বলা হয় যে বিবি সারাদিন যেন নিজের রূপের চর্চা করে। স্বামী আসলো, খেলো না, ভালো মন্দ কিছু পেল না, এই দিকে যেন কিছুই ধ্যান দেয় না, রূপচর্চা নিয়ে ব্যস্ত, স্বামীর দিকে ধ্যান নেই। স্বামী সারাদিন কাজ করার পরে একবার মুখে সাবান দে না, আর তার বিবিটা দেখেন শতবার খালে ফেস ওয়াশ দিচ্ছে, সুন্দর করে সে নিজে রূপচর্চা করছে। জেনে রাখেন, এই বিবি যদি আপনাদের কারো ঘরে থাকে, আপনার ওই বিবিকে নিয়ে কোনোদিন সুখের আশা করিয়েন না, বরকতের আশা করিয়েন না। এই জন্য ইমাম গাজ্জালী এত পণ্ডিত মানুষ বুঝাতে চেয়েছেন, তার স্বামীর প্রতি ভক্তি থাকবে না, সদা সর্বদা তার রূপচর্চা নিয়ে পাগল, ওই রূপকে এবার মানুষের সামনে প্রকাশ করার জন্য চেষ্টা করবে। এই জন্য সচেতন, যদি এই রকমের বিবি থাকে তাহলে আপনারা ভালো করে বুঝিয়ে বলবেন যে এই রূপচর্চা করবে বটেই। রূপচর্চার সময় হলো সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। টাইমটা বুঝতে পেরেছেন? সন্ধ্যা থেকে সকাল। রাতে যদি বিবিরা রূপচর্চা করে, সাজগুজ করে, সৌন্দর্য হয়, ঠোঁট পালিশ, ওঠ পালিশ, যা যাবতীয় আহেরা মাহেরা আর কাহেরা আছে সব লাগায়, স্বামীর সামনে দাঁড়ায়, ওই বাড়িতে আল্লাহর বরকত হবে, আল্লাহ নেকি দেবে। আর ওই বিবিটা যদি অপরের সামনে যায়, জেনে রাখেন আপনার বাড়ির বরকত হারাবে। অতএব মা, সাজবেন আপনারা, যত সাজতে পারেন। সাজার জায়গা হলো আপনার স্বামী, স্বামীর ঘরে সাজেন। আমি অনুরোধ করব, 3 নম্বর আর 3টা নাম কিন্তু আমি ছেড়ে দিলাম, শোনাবো আপনাদের টাইম নিয়ে। টাইম ছাড়া শোনা যাবে না, কারণ আমি একটা জায়গায় আরো আপনাদের টাচ করেছি, কোরআনের আয়াত পড়ে রেখেছি, ওই জায়গাটা তো যাব, প্রয়োজন আছে আমাদের। বর্তমান যেটা আমাদের এখন সব থেকে খারাপই কয়েকটা জায়গা, একটা হলো নারী, একটা হলো গাড়ি, আর একটা হলো ভাঙ্গা সওয়ারি। আল্লাহ রাসূল বলছেন, এটা হাদিসের শব্দ, কিন্তু যেগুলো আমাদের দেশে এখন সব থেকে খারাপ পর্যায়ে নিয়ে গেছে, সেটা হলো নারী, নামাজ, তারপরে হলো সুদ, ঘুষ, আমাদের মধ্যে এক অপরের যেন পরনিন্দা, চুগল করা, এইগুলো হলো মেন পয়েন্ট আমাদের বর্তমান খারাপই। তো আপনাদের কাছে আমি অল্প করে টাচ দেব, আসবো ইনশাল্লাহ। আমি একটু অনুরোধ করব আপনাদের, 3টা নারী আর আপনাদের থাকলো হাতে, ওই 3টা নারী কেমন কোরআন এবং হাদিসের উদ্ধৃতি দিয়ে আপনাদের কাছে নিয়ে আসবো। তবে একটা কথা আপনাদের বলবো, ভাই সকল, আমরা সবাই এলাকার মানুষ, এই এলাকাতে আমরা বসবাস করি। আল্লাহ পাক রাব্বুল আলামিন এই এলাকার মধ্যে শুধু নয়, সারা পৃথিবীর মধ্যে একটা অতি উত্তম জায়গা আল্লাহ বানিয়েছেন, যে জায়গাটার নাম হলো মসজিদ। খুব ভালো করে আপনারা শুনবেন। আর সব থেকে খারাপ বুরা জায়গা হলো বাজার। বাজারে যাবেন, এক অপরের গুজব চলবে,
এক অপরের সঙ্গে কথা কাটাকাটি হবে, এক অপরে আপনারা সিয়াসতের আলোচনা করবেন। বাজারে যাবেন তো দেখবেন একটা টিভিতে বাবা, ছেলে, শ্বশুর, জামাই সবাই মিলে মুখ লাগিয়ে মানে চোখ লাগিয়ে বসে আছেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর বুকে সব থেকে খারাপ জায়গা হলো বাজার, আর সব থেকে উৎকৃষ্ট মানের জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। সেখানে বাবা যাক, ছেলে যাক, জামাই যাক, শ্বশুর যাক, কেউ কারো দিকে তাকাবে না, দেখবেন সিজদা করবে আর আল্লাহ পাক রাব্বুল আলামিনকে স্মরণ করবে, নিজের জীবনের ক্ষমা গুনার সমস্ত রকমের তারা চাইবে। তো ভাই আমার বাপ, আজকে আমি অনুরোধ করব আপনাদের, সারা রাত প্রোগ্রাম চলবে, চিন্তা করবেন না। আরো 2-3 জন আলেম শুয়ে আছেন, ওনারা আসবেন। আমরা মুসাফির অনেক দূর থেকে এসেছি 3 জন, তার মধ্যে সব থেকে দূরের সফর হলো আমার। আমি আপনাদের কাছে কি করে আসি, এটা যদি আপনারা একবার ধারণা করেন তাহলে বুঝতে পারবেন যে আজকে কোথা থেকে আমি আসছি। তো ভাই আমি অনুরোধ করব, আপনাদের বেশি আমি সময় নষ্ট করব না। আপনাদের সকলের কাছে আমার একটা আবেদন থাকবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই আশাটা যেন সবারে থাকে। কি আশা? আল্লাহ রাসূল বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর ঘর বানায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য ঘর বানিয়ে দেবে। এবার জান্নাতে আল্লাহ ঘর বানাবেন, জান্নাতে যে ঘরটা বানিয়ে দেবেন আপনাকে, ওই জান্নাতে ঘর বানিয়ে কি একাই আপনি খালি খৈনি ডলবেন আর খাবে না গো? ওই জান্নাতে আপনাদের কি দেবেন? হাদিসটা পড়েছিলাম, আল্লাহ রাসূল বলছেন ইন্না ফিল জান্নাতি লা মুস্তামাআন লিল হুরিল আইন ইয়ারফা'না বিআসওয়াতিন লাম তাসমাইল খালায়েকা মিসলাহা। ওই জান্নাতের ভিতরে শুরুকালে হুরেরা আপনাদের কাছে এসে জমা হবে, এমন সুন্দর মিষ্টি আওয়াজ করবে যে পৃথিবীর কোনো সৃষ্টি এরকমের আওয়াজ করে নাই, আর তাদের তুলনাও কিন্তু কোনো সৃষ্টি হবে না, এত সুন্দর আওয়াজ। এবার আপনি ভাগ্যবান যদি আল্লাহর ঘরে একটু হাত বাড়িয়ে দিয়ে আল্লাহর জান্নাতে আপনি ঠিকানা পেয়ে যান, তো জান্নাতে যখন যাবেন তো আপনার আরামটা কি হবে খালি একটু শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে হুরদের বলবেন, যাও আমার এই জান্নাতি বান্দা আমার ঘরের জন্য দান করেছিল, আমি আল্লাহ আমার নবীর মাধ্যমে বলা করিয়েছিলাম আমার জান্নাতের ভিতরে তার ঘর দেব, আমার জান্নাতে এসেছে, এবার তোমরা গিয়ে তার জন্য সুন্দর করে আপ্যায়ন করো। কি আপ্যায়ন করবে? খাবার দাবার। নবীজি বলেন জান্নাতের ভিতরে হুররা এবার জান্নাতি ব্যক্তির কাছে এসে চারিদিকে বসে যাবে। হে বন্ধু, হে ভাইরে আমার, চারিদিকে জান্নাতি হুরেরা এবার বসবে। কেউ মাথায় যেন হাত বুলিয়ে দেবে, কেউ পায়ে যেন তেল দেবে, কেউ শরীর মালিশ করে দেবে। এমন সুন্দর করে তাদের তারা আদর দেবে, আর এক অপরের সামনে হিলে দুলে তারা এবার গীত গাইবে। জান্নাতের ভিতরে জান্নাতীদের গান শোনাবে সেই সমস্ত হুরেরা। এবার দেখেন ওই গানটা যে শোনাবে, গীতটা যে শোনাবে, ওই গীতের অর্থটা কেমন? একদম সহি হাদিস, হযরতে আলী হাদিসের রাবি নবীজি বলেন ওই জান্নাতীদের নিয়ে এবার তারা আয়েশারাম করবে, আর হিলবে দুলবে, তাদের শরীর মালিশ করবে, আর জান্নাতের হুরেরা গীত গাইবে। এই বলে নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুল নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুল রাজিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এই শব্দগুলো বলবে যার অর্থ হলো আল্লাহ নবী বলছেন ওই সমস্ত হুরেরা বলবে হে জান্নাতি বান্দা, আমরা তোমার কাছে থাকবো রে, আমরা তোমার কাছ থেকে চলে যাব না, কোনদিন তোমার যেন কোথায় আর আমাদের মধ্যে কোনো